কী সব কাণ্ডই না ঘটেছিল মাছ ধরে বের হওয়ার সময়। নিরাপত্তা বাহিনী আটকে দেয় আমাদের, রীতিমতো হাজতখানায় তালা দিয়ে রাখে। তখন স্কুলে পড়ি, বাড়ির পাশে রেলওয়ে ডিজেল ওয়ার্কশপ, ভিতরে অনেক বড় জলাশয়, পাশে কয়েকটা ছোট খাল। অনেক ছোটবেলা থেকেই মাছ ধরার নেশা ছিল। পাড়ার ছেলেরা মিলে সব মাছ ধরতে বের হতাম, ছিপ জাল দিয়ে নয়, আমরা পানি সেচে মাছ ধরতাম। একদিনের কথা না হয় বলি, আমরা 8-10 জন বের হলাম টার্গেট ওয়ার্কশপের একটা ছোট খাল সেচে মাছ ধরবো। সেই মাছ দিয়ে হবে পিকনিক। কিন্তু ওই দিন ভাগ্য আমাদের সহায় ছিল না। আমাদের দুইটা ভুল হয়। প্রথমত ভেবেছিলাম পানি খুব বেশি হবে না, কিন্তু সেচতে গিয়ে দেখি পানি শেষ হয় না। সেটাও ব্যাপার ছিল না। যদি মাছ বেশি পাওয়া যেত। মাছের বেলায় লবডঙ্কা, সবাই হতাশ, সবার মন খারাপ করে ফিরছি। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী আমাদের আটকে দেয়। অনুমতি ছাড়া সেখানে ঢোকা নিষেধ, গেটে বড় করে লেখা। এমনিতে আমরা বন্ধুদের বেশিরভাগই ছিল রেলের কর্মচারীর ছেলে। সেই ভরসায় আগেও অনুমতি ছাড়া ভিতরে গেছি আসছি। কিন্তু সেই দিন ছিল গৃহস্থের সেই 10ম দিন। কয়েকজন ছিল বেশি ছোট, ওরা বেশ কান্নাকাটি করছিল। এরপরে গার্ডিয়ান আসলে আমাদের ছেড়ে দেবে। কিছু ঘটনা খুব মনে থাকে। 1988 সালের বন্যা, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা আঘাত করেছে। সারা দেশে ভয়াবহ সংকট চলছে। এরশাদ সাহেব হেলিকপ্টারে চড়ে সারা দেশে দৌড়াচ্ছেন, কোমর পানিতে নেমে ত্রাণ দিচ্ছে। তখন জানতাম যারা দেশের প্রধান হন তাদের নাম হয় এরশাদ। যা হোক, এর মধ্যে মাছ ধরাও ধুম লেগেছে। কারো পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। প্রায় প্রতি ঘর থেকে মাছ ধরতে বের হয়েছে। আব্বাও জাল নিয়ে বের হন, সাথে মাছ রাখার পাত্র নিয়ে। স্টেশনের আগে রেলিং স্টেশন কালভার্ট দিয়ে হু করে পানি আসছে, যে কোনো সময় ভেঙে চলে যেতে পারে। বিভিন্ন পুকুর খালের পানি সেখানে দিয়ে চলে যাচ্ছে। সেই কালভার্টের মুখে জাল ফেলেই বড় বড় মাছ জালে খালবিলে উঠছে। আব্বা একের পর এক পাকে পাকে মাছ ওঠাচ্ছেন, আমি ব্যাগে ঢোকাচ্ছি। একটা সময় ব্যাগ বহন করা কঠিন হয়ে পড়ে। চোখের সামনে তখন জ্বলজ্বল করছে সেই দিন।